الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم যারা সিন্নি খাওয়া শেষ হয়ে গেছে সিন্নি বাটরা যারা আপনারা সারা আবদার ওয়াইদক্য গিয়া নবীজির উম্মত হিসাবে ইমানদার বন্দা হিসাবে যারা পাইছেন না ইমানদারি হিসাবে এরা দরখাস্ত করবা ইনশাআল্লাহ সিন্নি দেওয়া যাইব উশৃঙ্খলা হয়ে গেছে হিসাবে সিন্নি বাটা বন্ধ করা হয়ে যান আপনারা যারা পাইছেন না সিন্নি খাইয়া যাইবা আপনারা দেওয়া হইব ইনশাআল্লাহ আপনারা ইমানদারি হিসাবে কইবা আপনি পাইছেন না ইনশাআল্লাহ আপনি সিন্নি পাইবা সিন্নি সবার লাগি বানানি হইছে আপনারা এত ভাগ দুনিয়া বুয়ানি যান না হিসাবে ইনো উশৃঙ্খলা লাগিয়েছে আপনারা যাকাত কই যাবো যারা পাইছেন না আপনারা দরখাস্ত করবা ইনশাআল্লাহ আপনারা সিন্নি পাইবা ভাই হল আপনারা আল্লাহ চিৎকার না করিয়া সবর মহব্বত আছে মাদ্রাসা খানোর লগে আপনারা চাউল দিছেন আপনারা টাকা পয়সা দিয়া সিন্নি তো আপনারা বানাইছেন আর আপনারা সিন্নি খাওয়ার সময় যদি চিল্লা চিল্লি করেন একে অন্যরে দুঃখ দেন আপনারা দুঃখ না দিয়া একে অন্যের সহায়তা করেন যে ভাই পাইছে না বাইরে সিন্নি খাওয়াই দেওয়ার চেষ্টা করবা ঠেলাঠেলি করবা না একে অন্যের সাহায্যে ওটাও তো আমরা দীর্ঘ সময় বয়ান শুনছি কেন গতিকে যারা পাইছেন না বেজার না হইয়া আপনারা এক সাইড হয়ে যাবো এমন পাইবা ইনশাল্লাহ তারা ওদের সারা সাথে কেরাম তাই আপনারা সিন্নির ব্যবস্থা করে দিবা যারা বাইন যে সিন্নি খাইলেই শোনো বাচ্চা তারা দিয়ে আগাউছেন কয়েকজন কিছু বাইন বা কিছু আগুয়াই উঠে উঠে আউছেন দি আধা ঘন্টা বইবার খেয়াল আছে যারা তারা আগাছেন দি ও ঘরের বাইয়ে দাও বাইয়ে তুমি তো তোরা আগাও না আগাও তোরা আউছে তারা সিন্নি খাইয়া পাত তো তারার চিন্তা আমি করি খানো পানি নাই কিতা ওই তো আল্লাহ জানতাই না মানি এরপরে গলা হোক না মাগরিব থেকে কোয়া আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন আর আমিও অনেক দূর থেকে আইছি হিসাবে একটা পরিচিতি আপনারা লাগে হইতো কিছু বয়ান যদি আধা ঘন্টা সময় পাও সামান্য কিছু কথা কইব যদি আল্লাহ তৌফিক দেয় কিন্তু সিন্নি আতে ভুয়াটাও কিন্তু অত সহজে হইতো না কারণ এখন রয়েছে তবে ও যারা আছো ও যেন যারা সামনে আছো তুমি দেন যদি আগাই যাতে খাও হইব ইনশাআল্লাহ আগাও না আইও হো ভাই এন্ডুটি আইও দাঁড়ো আইও আও লাভ হইব ইনশাআল্লাহ আও আইও 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 আধা ঘন্টা ইনশাআল্লাহ এরপরে আমরা না সিন্নি আগে আর দিবাই নাই আমি ওয়াজ করতাম আধা ঘন্টা আইনো সিন্নি সান্নি না করে কি দেব আর আপনারা কেটে দিয়ে দেখতাম আর যারা সিন্নি খাইলেই সব দাঁড়ো আও বাবা হলাম ও ভাই সিন্নি খাইলি শুনি
পাইলেই শুনি তো বা দাঁড়ো ও ভাই ও না সামনে আও থোড়া কষ্ট করি আর বাপ আমরা ওয়াজ করবার আগে যদি আপনারা রাজি না শুনতে তো ওয়াজ করার বাদে অনেক মানবেন আগরে অনেক যদি মানবেন না আগো না ও ভাই দাঁড়াও না আল্লাহ তুমি বুঝ দান করো না ভাই এক মানুষের ভিতরে না লাগাতে তুড়া গৌরে ভাই ইয়া ও মা গো ও সামনে ভালো সময় বল আমি বুধ ভাই আর আপনার কষ্ট কারণ এখন বাড়িতে এবার সময় পাত খাইবার সময় তো আমিও চিন্তা করি ওটার লাগে সময় কমাই দিয়েছি আপনার এক আধা ঘন্টা বল এগুলো আধা ঘন্টা ইনশাল্লাহ খেয়ে খেয়ে বইবার দিকে হাত উঠে দেখাও মাসা ও ভাই আমি বইটাই না মনে হয় হাত উঠছে না বইছ বা দাদা বইবার ক্লোয়া দাঁড়াই দাঁড়াই আকৌ এই বইয়ের কিন্তু না আকইতে রাজি হাত উঠে ধরে সরিতা সিন্নি এটাই সিন্নি পাইছো না আচ্ছা আচ্ছা কাজেতে সিন্নি খাও কোনো কথা নাই খাও খাও কারণ পেট্রোল বুকে লাগার কত 11টা বাজে গেছে যাই হোক তো ভাই হল দীর্ঘ সময় আপনারা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান শোনাইছে এই যে মাহফিলের মধ্যে কথাগুলো হইল আমরা যদি আমল করতে পারি জিন্দগির মধ্যে ফিটিং করতাম পারি আমলে পরিণত করতাম পারি দুনিয়া তো কামিয়াবি আছে আখিরাতের মধ্যেও কামিয়াবি আছে আর আমল যদি করি না শুধু হুনি যদি আমল করি না এই হুনার তো কোনো লাভ নাই ওইদিকে কথাগুলা হুনবা আমল করবা আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়াই দেবে সুবহানাল্লাহ ফিরাউনে হুনছে আমল করছে না নিকৃষ্ট হইছে নমরুদে হুনছে আমল করছে না নিকৃষ্ট হইছে হামান কারুন সদ্দাদে হুনছে আমল করছে না পৃথিবীর নিকৃষ্ট মানুষে পরিণত হইছে জাহান্নামী হইয়া দুনিয়ার থেকে বিদায় হইছে আবু জাহেল উতবা শাইবা মুগীরা তারাই শুনছে আমল করে নাই নিকৃষ্ট মানুষ হইছে তারা আবু বকরে শুনছেন শ্রেষ্ঠ মানুষ হইছেন আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দুনিয়া দিয়া দিবেন সুবহানাল্লাহ ওমরে শুনছেন আমল করছেন কথাগুলারে জীবনের মধ্যে ফিটিং করছেন আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানায়া দিছেন হযরত উসমান হযরত আলী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলে শুনছেন আমল করছেন আল্লাহ তাদেরকে এমন শ্রেষ্ঠত্ব দিছেন এমন মর্যাদা দিছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন আমি আল্লাহ তাদের উপরে রাজি আর তারা তাদের আল্লাহর উপরে রাজি বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবারা আপনিও আমি যদি কোরআন হাদিসের কথা শুনিয়া আমল করিয়া নেক আমল লইয়া যাইতাম পারি তাহলে দুনিয়ার তাকিয়া পৃথিবীর সমস্ত মখলুকের ভিতরে শ্রেষ্ঠ হইয়া আমরা কবরে যাইব সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনছে যারা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ার পরে বান্দা সুদ খায় নাই ওই বান্দা ঘুষ খায় নাই
ওই বান্দা বেঈমানি করে নাই, ওই বান্দা অহংকারী করে নাই, অন্যর হক নষ্ট করে নাই, জিনার মধ্যে যায় নাই, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করছে, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে বান্দা আদায় করছে, নিসাবর মালিক কইনে যাকাত আদায় করছে, হাজার হুজুর কইনে হজ আদায় করছে। আল্লাহর বান্দারা কোরআনের মাহফিলের সময় দিছে, খানকার মজলিসের সময় দিছে, জিকিরের মজলিসের সময় দিছে, মসজিদ মাদ্রাসার খেদমত করেছে, দ্বীনের খেদমতের মধ্যে সময় দিছে। আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত, বান্দা ভালো আমল করছে। ও মুসলমান, এর সম্পর্কে আল্লাহ পাক বলেন উলাইকা হুম আসহাবুল, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা পৃথিবীর সব মাখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার ভাইরা, এই শ্রেষ্ঠত্ব নিয়ে যদি কবরের ভিতরে যাও, তোমার খবর হবে জান্নাতুল বাগান। আর নিকৃষ্ট হইয়া যদি কবরের ভিতরে যাও, কবর হবে জাহান্নামের গাড়া। এই জন্য আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানো, আল্লাহর সাথে ধোঁকাবাজি করবা না। যারাই ধোঁকাবাজি করলো, একজন তাদের অস্তিত্ব টিকাইয়া রাখতে পারে নাই। আল্লাহর বান্দারা, যারা আমল করলো তারা শ্রেষ্ঠ হইল, আর যারা আমল সালেহ করে নাই তারা নিকৃষ্ট হইল। এই জন্য কোরআন হাদিসের মাহফিল বইয়া শুধু শুনলে হবে না, কাজে পরিণত করবা, আমল করবা, জীবন ফিটিং করবা। আমরা তো ওলা অবস্থা হইছে, সারা রাত ওয়াজ শুনে আর ফজর কজা করা বেশিরভাগ মানুষের কথা, ঠিক কিনা? ফজরের আজানের আগ পর্যন্ত ওয়াজ শুনলো, আজানের আস্তে আস্তে ঘুমাই যাবে, এশার আজানের আগ পর্যন্ত ওয়াজ শুনলো, আর আজানের দেখো আস্তে আস্তে বাড়িতে যার গিয়া। মানুষ আছে না নাই? 40 বছর থেকে ওয়াজ শুনে এখনো সুদর ব্যবসা করে, আছে না নাই? মুসলমান বাবারা, এইভাবে ধোঁকাবাজি করতেছ, দুনিয়ার যদিও প্রকাশ্য কোনো গজব আসে নাই, কিন্তু কবরের ভিতরে গেলে বিপদ আছে না নাই? আল্লাহর সাথে ধোঁকাবাজি করিয়া কবর যাইবা, ওই কবর হবে জাহান্নামের গাড়া। আগর নবী হলোর উম্মতে যখন ধোঁকাবাজি করত, আল্লাহর হুকুম লঙ্ঘন করত, তাদের উপরে প্রকাশ্য গজব হয়ে যাইত। গজবে অনেক মানুষ জমিন থেকে আপনার বিদায় হয়েছেন। আল্লাহর বান্দারা, তোমার আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার এটাই যদি সীমা লঙ্ঘন করো, কোরআন বিরোধী কোন কাম করো, আমার এটাই যদি তোমার হুকুম লঙ্ঘন করো, প্রকাশ্য গজব দিয়া হালাক করিও না। নবীর দুয়ার বরকতে আজকে জমিনের মধ্যে শুধু করবে না, সুদ খাওয়ার পরও নমাজ দিয়া প্রথম খাতার দাঁড়ায় বুঝা যায় না বেটা সুদ খায়, কথা ঠিক কিনা? মিথ্যা কথা কইতে কইতে কলব নষ্ট করে দিছে, জবানটা অপবিত্র বানাইছে, এরপরও সুন্দর লেবাস লাগাইয়া ওই বান্দা মানুষের সমাজ চলতেছে, বুঝা যায় না বেটা বেঈমান। নবীর দুয়ার বরকতে প্রকাশ্য কোনো আযাব আর গজব আসে নাই, কিন্তু আগর নবীর উম্মতে যখন সীমা লঙ্ঘন করত, তখন তাদের উপরে গজব নাযিল হয়ে যাইত। মুসলমান বাবারা, আমার ভাইয়ের খান, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল উম্মত তারা ওয়েলা নামক একটা স্থানে বসবাস করত। নদীর কিনারার মধ্যে প্রায় 70,000 মানুষ বসবাস করত। সবাই আল্লাহর প্রতি বিশ্বাসী,
আল্লাহর উপরে ঈমান আননেওয়ালা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিনা, ও পয়গম্বর আপনার উম্মত হলরে জানাইয়া দেও শনিবার তাদের জন্য সপ্তাহের ভিতরে সম্মানী দিন বানায়া দিলাম। তারা যেন শনিবারে জিকির করে, তাসবিহ তাহলিল করে, শনিবারে যেন শিকার না করে, মাছ যেন না মারে। শনিবারে মাছ মারা তাদের জন্য হারাম। এই আওয়াজে কিন্তু ডিস্টার্ব করে, সৌন্দর্য নষ্ট করে। আপনারা কোনো আওয়াজে মাতি না, এই নিয়ে মাতি লাগে। আমি তোলা আগে আর মাইকে মাতিয়েছি, আবার মনে আর একটু মাতি দেন দেখল। মুসলমান বাবারা আমার বয়ান কর, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত হলরে জানায়া দিলা, ও উম্মতেরা শনিবার করদি তোমাদের জন্য শিকার করা নিষিদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহর বান্দারা পয়গম্বর দাউদ নবীর উম্মতে বলে চিন্তা করলাম, শনিবারে যারা মাছ নদীর মধ্যে পাওয়া যায়, সাগরের মধ্যে পাওয়া যায়, পুষ্করিণীর মধ্যে পাওয়া যায়, অন্য পারে ইলা মাছ আর পাওয়া যায় না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারে জবুর কিতাব যখন তিলাওয়াত করতা, ওই তিলাওয়াত শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সাগরের তল থেকে পানির উপরে পায়া পায়া ঘুরতা। আর পয়গম্বর দাউদ নবীর জবান থেকে আল্লাহর পবিত্র কালাম জবুর কিতাবের তিলাওয়াত তারা শুনতো। সুবহানাল্লাহ। ও মুসলমান, পয়গম্বর দাউদ নবীর উম্মতের জন্য সপ্তাহের ভিতরে সম্মানিত দিন ছিল শনিবার। কোন দিন? কোন দিন? শনিবার। কোন দিন? আমাদের জন্য সপ্তাহের ভিতরে সম্মানিত দিন কোন দিন? শুক্রবার। কোন দিন? আল্লাহর বান্দারা মিজোরাম গেলাম, দেখলাম খ্রিস্টানের জন্য সম্মানিত দিন হলো রবিবার। রবিবারে তারা দোকান করে না, বাজার করে না, কথা দেখি না, সব বন্ধ করে গির্জার মধ্যে চলে যায়। ও মুসলমান, ইহুদিরা শনিবারকে সম্মান দেয়, শনিবারে দোকান খুলে না, কোনো কর্মর মধ্যে যায় না, শনিবারে তারা উপরানার নাম লয় গির্জার মধ্যে চলে যায়। হিন্দুরা বৃহস্পতিবারকে সম্মান দেয়, বৃহস্পতিবারে হিন্দুর বাড়ি যদি যাও একটা বাসর যার তাকে বাসও হাঁটতে দিবে না। মুসলমানের জন্য সম্মানী দিন হলো শুক্রবার, কিন্তু হাজার হাজার মুসলমানের সন্তান শুক্রবারে রাস্তায় পাওয়া যায়, বাজারও পাওয়া যায়, বন্দর ক্ষেত্র পাওয়া যায়। মুসলমানের সন্তান শুক্রবার করে জুমার নামাজ আদায় করে না, আছে না নাই? ও মুসলমান বাবারা, পয়গম্বর দাউদ নবীর উম্মতের জন্য সম্মানিত দিন ছিল শনিবার। শনিবার আল্লাহ পাকে তাদেরকে নিষেধ করে দিলাম, মাছ মারতে পারবে না। মুসলমান বাবারা আমার বাইরে কম, এদিকে পয়গম্বর দাউদ শনিবারে তেলাওয়াত করেন, আর ওই তেলাওয়াত শোনার জন্য সাগরের মাছগুলা বাহির হয়ে যায়, এমনকি পাখিগুলা সারিবদ্ধভাবে উঠতে থাকে। আর পয়গম্বরের মধুর কণ্ঠে জবুর কিতাবের তিলাওয়াত তারা শুনে। সুবহানাল্লাহ। দাউদ নবীর উম্মতে চিন্তা করলা, শনিবারে দিলাম মাছ পাওয়া যায় নদীর নালা পুষ্করিণী, রবিবারে তুই না মাছ পাবি না, সোমবারে পাওয়া যায় না, মঙ্গলবারে পাওয়া যায় না, বুধবারে পাওয়া যায় না, বৃহস্পতিবারে পাওয়া যায় না, শুক্রবারেও পাওয়া যায় না। তখন তারা চিন্তা করলাম যে আমরা একটা কৌশল বার করি যাতে মাছ মারা যায় আর আল্লাহর হুকুমও মানা যায়। মুসলমান বাবারা, ওই মানুষগুলোর মধ্যে থাকি একদল মানুষ তারা একটা সিস্টেম বাহির করলো, কিভাবে যেমন সেফা বাতায়া মাছ মারা আছে না নাই, ফাঁস জাল ফাতিয়া মাছ মারা আছে না নাই। আল্লাহর বান্দারা, শনিবারে সকালবেলা যদি 5 যদি রাখি দে, আধা ঘন্টা পরে যদি মাছ লাগে যায়,
ওই মাসটা তো ছুটিয়া যাইতে পারবে না। তারা অপেক্ষায় থাকে, রবিবার শুরু হয় না কেন, রবিবার শুরু হইলে মাসটা উঠে নিয়ে আসে। আল্লাহর বান্দারা শনিবারে তারা সেবাবত রাখে দিল, সেবার মধ্যে মাস ঢুকি গেল। শনিবারে তারা মাছ ধরে না, রবিবার শুরু হইলে মাছটা উঠাই আনে। তার মানে তারা আল্লাহরে বুঝাইয়া দিতে চাইল, আল্লাহ শনিবারে তোমার কথা মানছি, আমরা মাছ মারি নাই, কৌশলে রবিবারে মাছ মারলাম। আল্লাহর হুকুমের সামনে আবার কৌশল আছিল। ওজিরা ও মুসলমান, তারা একটা কৌশল অবলম্বন করিয়া মাছ মারা শুরু করলো। পানির নিচে জাল ফাটিয়ে রাখি দিল, জালের মধ্যে মাছ ঢুকি যায়, ওই মাছটা পার হইয়া যাইতে পারে না। আবার তারা অপেক্ষায় থাকে, রবিবার হইলে মাছটা উঠাই নিয়ে চলে যায়। এইভাবে তারা কৌশল অবলম্বন করিয়া মাছ মারা শুরু করলো। আইজ আমাদের সমাজের ভিতরে একজন মানুষ কৌশল অবলম্বন করে নিজে মাছ না বানাইলাই তো চাই আছে না নাই, আয়া কইব এইভাবে সল্লর ঘাট বন্ধ করতেছি, হইব না নি? আমি দেখলাম কোনো অসুবিধা নাই, হইব, নিজে নিজে মাছলা দিতেছে, কথা দেখি না। ও মুসলমান, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের একদল উম্মত তারা কৌশলে মাছ মারা শুরু করলো। আরে একদল মানুষের ঘোষণা করলো, না না, আল্লাহ নিষেধ করছেন, মাছ মারা হারাম, আমরা মারবো না, তোমাদেরকে মাছ মারতে দিব না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আরে একদল মানুষ বাড়িয়া কইলাম তারা মাছ মারে, আল্লাহর হুকুম মানে নাই, তারা দুধ যাইব। আমরা দরবার করিয়া খাজিয়া করিয়া কুটু নষ্ট করিয়া কোনো লাভ নাই। ও মুসলমান বাবারা, এবার জবাব দেও, ওই মানুষগুলা কয় ভাগে বিভক্ত হইলা? তিন ভাগে। এক দলে কৌশলে মাছ মারে, আরেক দলে মাছ মারাত নিষেধ করে, আরেক দলে মাছ মারে না কিন্তু বাধাও দেয় না। কথা দেখি না? আইজ আমাদের সমাজ তিন দলে বিভক্ত। একদল মানুষের সুদ খায়, আর একদল মানুষের সুদ খায় না, কিন্তু সুদ খানেওয়ালারে কোনো বাধা দেয় না, আছে না নাই? আর একদল মানুষের নিজে সুদ খায় না এবং সুদ খানেওয়ালারে বাধা দেয়, আছে না নাই? যারা বাধা দেয়, ও মুসলমান, এরাই তো সবচাইতে দামি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ নবী বলেন, সমাজের ভিতরে যদি কোরআন বিরোধী কোনো কাজ হয়, সুদের ব্যবসা চলে, কুশর ব্যবসা চলে, বেঈমানি চলে, জিনার ব্যবসা চলে, তোমার শক্তি আছে, হাত দিয়ে বাধা দেও, এটা হচ্ছে ঈমানের এক নম্বর স্তর। জোরে হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি, নবীজি বলেন, হাত দিয়া বাধা দিতে যদি অসুবিধা হয়, আল্লাহর বান্দারা জবান দিয়া বাধা দেও। জবান দিয়া বাধা দেওয়া, এটা হলো ঈমানের 2 নম্বর স্তর। ও মুসলমান, আপনি কি বাধা দিতে পারবে না? ও ভাই, তোমরা সুদের ব্যবসা করিও না, জমিন বন্ধক দিও না, দানুয়া দেখা দিও না। ও ভাই, তোমার বিবিরে বেপরদায় বাজারও কেন দিলা? ও ভাই, তোমার মেয়েটারে বেপরদায় কেন ছাড়লা? ও ভাই, তুমি কেন মদ খাইতেছো? এই কথাগুলা জবান দিয়া প্রতিবাদ করা কি যায় কি যায় না? যদি প্রতিবাদ করতে পারো, এটাই হচ্ছে ঈমানের 2 নম্বর স্তর। সুবহানাল্লাহ। এবার জবান দিয়া প্রতিবাদ করলে যদি রিঅ্যাকশন হয়ে যায়, বুঝো যদি তোমার পেটে সাক্ষ্য ঢোকাই দেব, কিতা করবা? আল্লাহর নবী বলেন, ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি, অন্তর দিয়া প্রতিবাদ করো। ও মুসলমান, অন্তর দিয়া প্রতিবাদ করো, এটা হলো ঈমানের লাস্টে। এরপরে ঈমানের আর কোন স্তর নাই। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের
একবারে নিম্ন স্তর, এরপরে ইমানের আর কোন স্তর নাই। ও মুসলমান, 1 নম্বর ইমানদার হইয়া হাত দিয়ে প্রতিবাদ করবা। হাত দিয়ে প্রতিবাদ যদি করতে পারো না, জবান দিয়া প্রতিবাদ করবা। জবান দিয়া প্রতিবাদ করতে পারো না, অন্তর দিয়ে প্রতিবাদ করবা। অন্তর দিয়ে প্রতিবাদ যদি করো না, তারপরে ঈমান তোমার কাছে থাকবে না। অন্তর দিয়া প্রতিবাদ করো না, তুমি ঘুষখোর, মদখোর, সুদুরি, এরা লাগে তুমি সম্পর্ক রাখো, উঠা বসা করো, খাওয়া পিয়া করো, মাতনা কুটুমালা নষ্ট হয়ে যাইব করিয়া, আর দাবি করো তুমি ইমানদার, বসে তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ও মুসলমান, বালামতে খেয়াল করে শোনো, পয়গম্বর দাউদ নবীর উম্মত 70,000 ওয়াইলা নামক স্থানে বসবাস করতেন নদীর কিনারে। পাড়ার মধ্যে 3 দলে বিভক্ত হইল। এক দলে কৌশলে মাছ মারে, আর এক দলে মাছ মারে না কিন্তু বাধাও দেয় না, আর আরেক দলে মাছ মারে না, বাধা দেয়। 3 দলে বিভক্ত, তবে বাধা দেওয়ার সংখ্যা কম। আইজ জমিন যারা বাধা দেয় এদের সংখ্যা কম থাকে না বেশি থাকে? যেটা করে কম থাকে। ও মুসলমান, এই 70,000 মধ্যে 12,000 মানুষ যখন বাধা দিলা, হিংসা শুরু হয়ে গেল, একটা দিয়ে ফসাদ শুরু হয়ে গেল। ওই 12,000 মানুষের ঘোষণা করলা, আমরা তোমাদের সাথে থাকতে চাই না, কারণ তোমরা আল্লাহর হুকুমের সামনে কৌশল অবলম্বন করছো, তোমাদের কারণে কোন গজব আসতে পারে, এই জন্য আমরা আগলিয়া চলে গেলাম। তারা গ্রামের এক সাইডে দিয়ে বেড়া দিয়া এক সাইডে বসবাস করা শুরু করলো। আর ওই 70-এর মধ্যে 12 যদি চলে যায়, বাকি থাকলো কত? 58,000। ওই 58,000 এক সাইডে তারা বসবাস করে। ওই 58,000-এর মধ্যে একদল মানুষে কৌশলে মাছ মারে, আর একদল মানুষে মাছ মারে না কিন্তু বাধা দেয় না। ওই মারনেওয়ালারে সাপোর্ট করে, তাদের সঙ্গে উঠা বসা করে। বুঝা যাননি বাবাজিরা? মুসলমান বাবারা, এইভাবে কিছুদিন অতিক্রম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করলেন। গজব নাযিল করার সাথে সাথে ওই মানুষটা কি বদলিয়া বানরে পরিণত হইয়া গেল। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমরা অবগত আছো, তোমাদের মধ্যে থাকে যারা শনিবার করে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদের ব্যাপারে কইছিলাম কোনু কিরাদাতান কাসিন, তোমরা মানুষ বানর হয়ে যাও। লগে লগে ওই মানুষগুলা বানর হয়ে গেল। নাউযুবিল্লাহ। ফজরের নামাজের পর ওই যে 12,000 মানুষ আলাদা থাকতো, তারা রাস্তা দিয়ে বার হইছে না, একটাও মানুষ দেখা যায় না। চতুর্দিকে তাকাইলো, ওই 58,000-এর জমাত যেই সাইডে থাকতো, ওই সাইডের একটা মানুষ বার হইয়া আসে নাই। ওরা তো সকালবেলা খুব সকাল বার হইয়া ওরা বন্দর ক্ষেতর মধ্যে লাগি যায়, দোকানও চলে যায়, বাজারও চলে যায়। আজকে এত দেরি হইল কেন? ওরা একটা মানুষ তো বাহির হইয়া আসলো না। এবার ওই 12,000-এর জমাতের কিছু মানুষ গ্রামের ভিতরে ঢুকলো। ঢুকিয়া তাকায়া দেখে ওই গ্রামের একটাও মানুষ না। ওই মানুষগুলা আল্লাহর গজবে বানর হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, তাফসীরের মধ্যে লিখেছিলাম, বুড়া মানুষ যারা ছিল এবং বুড়ি মহিলা যারা ছিল তারা শুয়োরে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর যত যুবক ছিল, যুবতী ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, ওই যুবক আর যুবতী আর বাচ্চারা সবাই বানর হয়ে গেছে। এবার ওই 12,000-এর জমাত যারা, ওই জমাতর সম্পর্কিত মানুষ, ওই 58,000-এর জমাত আছে না নাই? খেওরের সাসার গরুর ভাই
আবার খেউরোর আপন বইন আছে, খেউরোর আপন চাচা আছে। দেখার জন্য গ্রামের ভিতরে ঢুকলো, তাকাইয়া দেখে আপন বোন আপন বাগনা বাগনি বানর হয়ে গেছে, কথা বলতে পারে না, মাথা লড়াইয়া লড়াইয়া বাইর পাও বলতে দরিয়া দারে দারে কান্দার গয়। ও ভাই, আল্লাহ দরবারে দোয়া করো, আল্লাহ যেন চেহারাটা পাল্টায়া মানুষ বানায়া দে। আমরা মাছ শিকার করতাম, আল্লাহর হুকুম লঙ্ঘন করিয়া মাছ শিকার করার কারণে আজকে বিপদ আইল। আজকে দেখো তাকায় আমরা মানুষ থেকে বানর হইয়া গেলাম। কিন্তু ভাই তো করার কিছু নাই। আবার বাকিটা চাচার কাছে যায়, চাচার দিকে তাকাইয়া দেখে চাচা বানর হয়ে গেছে, শুয়োর হয়ে গেছে, দাঁড়ে দাঁড়ে খান্দের কয় বাতিজা, যদিও মাছ মারতাম না, কিন্তু মাছ মারনেওয়ালার শিকার আপনার সাপোর্ট করার কারণে আজকে আমি শুয়োর হয়ে গেলাম, আজকে আমি বানর হয়ে গেলাম। মেহেরবানি করে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন চেহারাটা পাল্টায়া আবার মানুষ বানাইয়া দে। এইভাবে কান্নাকাটি শুরু হইল। কিছু সময় পর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার মধ্যে তাশরীফ আল্লাহ। তাকায়া দেখুন সব মানুষগুলা বান্দর হয়ে গেছে, বুড়া মানুষগুলা শুয়োর হয়ে গেছে। পয়গম্বর দাউদকে যখন তারা দেখলো, চতুর্দিক থেকে ঘেরাও করিয়া কদমের মধ্যে পড়িয়া তারে তারে কান্না শুরু করলো। আল্লাহর নবী মেহেরবানি করি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন মানুষ বানাইয়া দেন। কথা বলতে পারে না, মাথা লড়াইয়া লড়াইয়া বুঝাইয়া দিল পয়গম্বর, আমরা মাছ মারার কারণে আজকে বান্দর হয়ে গেলাম আল্লাহর গজবে। আমরা মাছ মারি নাই, কিন্তু মাছ মারনেওয়ালার সাপোর্ট করার কারণে আজকে বান্দর হয়ে গেলাম। পয়গম্বর দাউদ বলেন, এখন আর করার কিছু নাই, তোমরা সীমা লঙ্ঘন করিয়া পালাইছো। মুসলমান, এই জমিনের মধ্যে বান্দর আর শুয়োর দল মাত্র 3 দিন পর্যন্ত বাঁচিয়েছিল। আল্লাহর গজবে তারা সবাই ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলা, আল্লাহর নবী, আমরা যে জঙ্গলের মধ্যে বান্দর দেখি, ওই বান্দরগুলা দাউদ নবীর উম্মত নি। আমরা যে জঙ্গলের ভিতরে শুয়োর দেখি, এগুলা কি দাউদ নবীর উম্মত? আল্লাহর নবী বলেন, না না, এরা কিন্তু দাউদ নবীর উম্মত না। জঙ্গল যে বানর দেখি, ওই বানর আল্লাহ পাকে প্রথমে যে বানর বানাইছিলা। জঙ্গল যে শুয়োর দেখি, এটা আল্লাহ পাকে প্রথমে যে শুয়োর বানাইছিলা। আল্লাহর বান্দারা, নবীজি বলেন পয়গম্বর দাউদ নবীর উম্মত, আল্লাহর গজবে যারা বানর আর শুয়োর ছিল, এরা এই পৃথিবীতে মাত্র 3 দিন পর্যন্ত বাঁচিয়ে ছিল। 3 দিন পরে ওরা একজনও থাকতে পারে নাই, সবাই এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। জুড়ে হো আল্লাহু আকবার। ও মুসলমান, এমন বিপদ তো তোমার আমার উপরে আজ পর্যন্ত আসে নাই। আইসিনি রে বাবা, আইসিনি? না না, কত ধোঁকাবাজি করতেছি সমাজের ভিতরে আজকে, কিন্তু আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করার পরে সহি সালামতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তারা ধোঁকাবাজি করার কারণে মানুষ থেকে বানর হইয়া এই অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজাআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এই যে ঘটনা আমি ঘটাইলাম, ও মুসলমান, এই ঘটনা ঘটানোর কারণ আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই ঘটনা আমি ঘটাইলাম সমকালীন মানুষের জন্য ঘটনাটি হলো দৃষ্টান্ত, পরবর্তী মানুষদের জন্য হলো দৃষ্টান্ত। ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, এবং মুত্তাকি আল্লাহ ভীরু পরহেজগার মানুষদের জন্য এই ঘটনা হলো নসিহত। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আল্লাহ ভীরু মুত্তাকি মানে আখির জামানার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। ও মুসলমান, আমাদের
একটি নসিহত দিবার আছে না নাই? জোরে করে কম আছে না নাই? পয়গম্বর দাউদ নবীর উম্মতে বলে মাছ মারলা, আরব বলে মাছ মারে নাই, কিন্তু সাপোর্ট করার কারণে বিপদ আইছে না আইছে না? আজকে সমাজের ভিতরে একদল মানুষের সুদ খায়, যদিও তুমি সুদ খাও না, কিন্তু সাপোর্ট করার কারণে বিপদ আছে না নাই? ও মুসলমান, পয়গম্বর দাউদ নবীর উম্মত একদলে মাছ মারনেওয়ালারে সাপোর্ট করে নাই, এই জন্য তারা নাজাত পাইছে। আজকে যারা সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, কোরআন বিরোধী করে, ওদের সঙ্গে যারা সাপোর্ট দিবে ওদের বিপদ আছে, আর যারা সাপোর্ট দিবে না ওদের নাজাত আছে না নাই? মুসলমান বাবারা আমার বাইনাকল, আল্লাহর সাথে ধোঁকাবাজি করবা না। আল্লাহর সাথে ধোঁকাবাজি করিয়া কেউ তার অস্তিত্ব টিকায় রাখতে পারে নাই। আমরা মুসলমান এমন পর্যায়ে চলে গেলাম, ওই যে লকডাউন লাগলো, আপনার করোনা আইলো, মুসলমান মসজিদের মধ্যে অভাব ছিল না, করোনা গেল, লকডাউন গেল, মুসলমানে মসজিদ আস্তে আস্তে যাওয়া বন্ধ করে দিল। কথা ঠিক কিনা? মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মুরব্বী সারা মসজিদ আইও না, কারণ নিষেধ অসুবিধা হইব। যত নিষেধ করা হয় তত বেশি যাইব। কথা ঠিক না? ঠিক না? ও মুসলমান, ফিরাউন বাহিনী লাগানো হয়েছে। ফিরাউন বাহিনী বিপদ যখন আইতো দৌড়ে যাইতে হার গেছে মুসা নবীর কাছে, হয়তো আমরা বিপদে পড়ে গেছি, আমরা বিপদে পড়ে গেছি। মুসলমান বাবারা, আমরা ইমানদার হইয়া, নবীর উম্মত হইয়া কিছু কিছু দেখা যায় ফিরাউন বাহিনীর কাজ করতে মানুষ অভিনয় করে। এশার আজানোর আগ পর্যন্ত তুফান দেয়, এ খালি গরব হইয়া খালি আজান দিতেই আছে, তুফান থাকি বাসপাল লাগিয়া। আর তুফানের বাদে মসজিদ এশার আজান হইতে মসজিদ যায় না, ইলা আছে না নাই পৌঁছায়? হ্যাঁ ও মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দাওয়াত দিলা, ফিরাউন বাহিনীর দাওয়াত দিলা, গ্রহণ করে নাই, বরং তারা বিরোধিতা করা শুরু করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলা, মালিক, ওরা তো ইমান আনলাই বরং বিরোধিতা করতেছে, ওরা চাইতেছে জমিন থেকে সামনে তিনটা মিটানো যায়। আল্লাহ পাক তুমি তাদের কোনো ব্যবস্থা করো, আমার উম্মতের জন্য একটি দৃষ্টান্ত বানায়া দাও, নসিহত বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি জমিনের মধ্যে তাদের উপরে গজব নাযিল করতেছি। আল্লাহু আকবার, আরো জোরে করে বলো আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ যাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। মুসলমান বাবারা আমার বাইরে হল, ফিরাউন বাহিনীর উপরে আল্লাহ পাক তুফান নাযিল করলেন, বৃষ্টি নাযিল করলা। শনিবার কোন দিন থেকে তুফান শুরু হইল, বৃষ্টি শুরু হইল, এক শনিবার থেকে আরেক শনিবার পর্যন্ত তুফান আর তুফান, এমন তুফান ফিরাউন বাহিনীর ঘর নাই, বাড়ি নাই, সব ধ্বংস হয়ে গেল। ফিরাউন বাহিনী ঘরের মধ্যে ঢুকতে পারে না, পানি আর পানি। আল্লাহর বান্দারা অসহায় যখন পায়ে গেল, তারা পয়গম্বর মুসা নবীর খেদমতে দৌড়ে গেল। মুসা নবীর ডাক দিয়ে বলল, আল্লাহর নবী, আমরা আর কোনদিন ভুল করব না, আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আমরা এক আল্লাহর উপরে ঈমান লইয়া আইব, এক আল্লাহর কদমে সিজদা করব, আপনার নবী হিসেবে মানিয়া নিব। আপনি দয়া করে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন তুফান বন্ধ করে, বৃষ্টি বন্ধ করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, ওরা ঘোষণা করতেছে আপনার উপরে ঈমান আনবো, আপনার কদমে সিজদা করব, দিনের কোনদিন বিরোধিতা করবে না। আল্লাহ তুমি তুফান বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে জমিন থেকে বৃষ্টি উঠাইলা, তুফান বন্ধ করে দিলা। কও সুবহানাল্লাহ। তুফান যখন বন্ধ হইল,
বৃষ্টির পানি যখন শুকাইল, খুব বেশি পানি যদি হয়, গুলার পানি হয়, যদি ফইল পড়েনি না পড়ে না বাবাজিরা, তো জমিনও ফইল পড়ছে, তারা ফয় ফসল লাগানি শুরু করছে, গেউ লাগানি শুরু করছে, ধান লাগানি শুরু করছে, সবজি লাগানি শুরু করছে। তো ফইলের মধ্যে শাকসবজি লাগাইলে বেশি হয়নি না হয় না, তোরা বেশি করি হয়। যখন বেশি করে হওয়া শুরু করলো, তখন মুসা আলাইহিস সালামের কাছে তারা গিয়া ঈমান আনা তো দূরের কথা, বরং তারা উল্টা ঘোষণা করলো যে এটা তো আমাদের জন্য গজব ছিল না, এটা আমাদের জন্য নিয়ামত ছিল, এটা তোমরা ভয় ফসল বেশি হইবার লাগিয়া এই বৃষ্টি আর তুফান হয়েছে। ও মুসলমান, এই নিয়ামতের মধ্যে ডুবিয়া তারা আল্লাহর আবার ভুলে গেল। মুসলমান বাবারা আমার ভাইরা খান, আল্লাহর কদম সেজদা করতে তারা রাজি হয় নাই, মুসা কালিমুল্লাহর নিকটে যাইতে রাজি হয় নাই। এবার তারা জমিনের মধ্যে ফয় ফসল বানানো শুরু করলো। ফয় ফসল যখন বনিয়া আপনার চূড়ান্ত পর্যায়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীর ডাক দিয়া বলেন, ও মুসা, আমি জমিনের মধ্যে একজন সেনা বাহিনী মোতায়েন করতেছি। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সেনা আছে কিনা নাই? মুসলমান বাবারা আমার ভাইরা খান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা। জারাদ নামের একটা প্রাণী আল্লাহ জমিনে পাঠাইয়া দিলাম, পঙ্গপাল, একটা ফরিঙ্গর দল আল্লাহ জমিনে পাঠাইয়া দিলা। এই দলটা জমিনের মধ্যে আপনার কেউর মধ্যে, তাদের মধ্যে, সবজির মধ্যে, কলা গাছ, কাটল গাছ, আম গাছ, সব জায়গার মধ্যে ছড়িয়া পড়লা। এমন অবস্থা হইল, ফিরাউন বাহিনী তাকায়া দেখে কেউর পাগল আছে ভিতরে কিন্তু কেউ নাই, দানোর পাগল আছে ভিতরে দান নাই, কলা গাছ কলা আছে ভিতরে কলা নাই, নারকল গাছ নারকল আছে ভিতরে নারকল নাই। এমনকি দরওয়াজার চৌকাঠের মধ্যে দরিয়া টান মারে, দুনিয়া পড়ে যায় ভিতরে, চৌকাঠ শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। গরম কুটার মধ্যে ধরে কুটা উল্টে পড়ে যায়, তার মানে ওই পঙ্গপালের দলে শেষ পর্যন্ত গরুর খুঁটাও খাইয়া শেষ করে দিছ। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাইরা খান, ফিরাউন বাহিনী আবার বিপদের মধ্যে পড়ে গেল। বিপদে পড়িয়া দেখলাম বাঁচার কোনো লাইন নাই। ফিরাউনের কাছে গেল, আমাদের খোদা, আগে তো নিয়ামত দিছিলাই, কয় ফসল বেশি হইল, এমন মুসিবত আইল, কয় ফসল ধ্বংস হয়ে যায়। ফিরাউন চিন্তা করলো, এটা তো আল্লাহর গজব, আমার মোকাবিলা করার মতো কোনো তাকত নাই। আল্লাহু আকবার। ফিরাউন যদিও বুঝাই দাবি করছেন, মনে মনে জানা আছে না নাই? আছে না নাই? ফিরাউন ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, চিন্তার কোনো দরকার নাই, যদিও সারা সম্পদ শেষ হয়ে যায়, আমার গোডাউনের মধ্যে এমন সম্পদ জমা আছে, তোমরা কয়েক বছর যদি খাও, খাইয়া শেষ করতে পারবা না। কিছু মানুষ বুঝলে তো আসল খুদা নাই। আসল খুদা হইলে তোমার ব্যক্তিয়া হইল বাজাইয়া সবজি হইল, এখন ফুকে খাইতে কোনো হতে পারে না। কেন তারা শেষ পর্যন্ত দেখো বাঁচার কোনো লাইন নাই। যাও পয়গম্বর দাউদ নবী, পয়গম্বর মুসা নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার গেলা, ইয়া খান্দা শুরু করলা, আল্লাহর নবী, আমরা আর কোনদিন ভুল করব না, মেহেরবানি করিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া ওই পঙ্গপালের দলটা জমিন থেকে সরাইয়া দাও। ইতাই আপনার ফসল খাইয়া শেষ করে দিতরা, গরুর কোটা চৌকাঠ দরজা সব খাইয়া শেষ। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ তোমার বান্দা হলো পবিত্র, তোমার কদম সিজদা করবা, ঈমান লইয়া আইবা। আল্লাহ তুমি তোমার ওই দলটার জমিন থেকে উঠাও। সঙ্গে সঙ্গে জমিন থেকে আল্লাহ উঠাইলাই রাখো। সুবহানাল্লাহ। এই ফরিঙ্গর দল জমিন থেকে যেমন ফুকর দল উঠি গেছে, তখন তারা দেখলা যে আমরা তো নাজাত পেয়ে গেছি। নাজাত পেয়ে গেলে মানুষ আল্লাহরে হল দেয়, কথা ঠিক না? ঠিক না? উষ্টা খাইছে, আল্লাহ 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 উষ্টা।
আর তোলা বাদে যখন বিষ কমে গেছে আর আল্লাহ বলছে নাই। ও মুসলমান, বিপদ যখন সরে গেল, ফিরাউন বাহিনী আবার বিরোধিতা শুরু করে দিল। এবার সিদ্ধান্ত নিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মিটিং করো। মিটিং করিয়া মুসা নবীর জমিন থেকে কেমনে বিদায় করা যায় এই সিদ্ধান্ত করা হোক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন খবর পাইলা, আল্লাহর দরবারে দোয়া করলা, মালিক ওরা তো মিটিং করতে চায় তোমার দিন জমিন থেকে বিদায় করার জন্য, তোমার দিন জমিন থেকে বিদায় করার জন্য, আমি মুসারের জমিন থেকে উঠানোর জন্য। আল্লাহ পাক বলেন, ও মুসা চিন্তা করিও না, চিন্তার কোনো দরকার নাই, আমি আরো একজন সেনা বাহিনী মোতায়েন করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সেনা বাহিনীর অভাব আসেনি, জোরে করে ক্ষমা আসেনি। আল্লাহ পাক বলেন, আরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। কুম্মাল নামের একটা প্রাণী জমিনের মধ্যে আল্লাহ পাঠাই দিলা। কুম্মাল কই উকন রে, কিতারে কইন উকই। আপনারা মন করবা উকই নি, আবার কিতা করবা উকই নি, আবার মানুষের কোনো ক্ষতি করতে পারবে নি। ও মুসলমান, ওই জমিনের মধ্যে অবতরণ করলা পরে আপনার মানুষের ঘরে ঘরে, মানুষের দরজায় দরজায়, মানুষের বিছনায়, মানুষের মধ্যে, বান্দার মাথার চুলের মধ্যে, বুড়ির মধ্যে, তালির মধ্যে, বুসর মধ্যে, বন্ধর মধ্যে, ফিটির মধ্যে, ফাওয়ার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে গিয়া উকন পৌঁছে নাই। আল্লাহু আকবার, জোরে হও আল্লাহু আকবার। ও মুসলমান, বালা তিন চারি উকন পাতর হামাইলে খাওয়া যাচ্ছে না নাই, আর 10,000 এখনকে খামড়াই যদি এক মাত্র কিতা হইব। উকইনে খামড়ানি শুরু করছে, ফিরাউন বাইরে খাওয়ানি শুরু করছে। 2-1 দিনের ভিতরে ফিরাউন বাহিনীর মাথার চুল নাই, সব মাথার চুল পড়ে গেছে, বুড়িও পড়ে গেছে, বিদ্রোহী সেন নাই, মাথারও নাই, দাড়িও নাই, মুছও নাই। এবার ফিরাউন বাহিনী চিন্তা করলো মিটিং গো কেমনে দেওয়া যায়, কারণ আমাদের এমন অবস্থা হইছে খার ফুড়ি খেয়ে কার বংশেও চিনা বড় কঠিন হয়ে গেছে। এবার সব বেডের তোর চুল আর পুরি ফুড়ি দেয়, কার বউ চিনা বসলে করি নয়তো নাই, কারণ বুড়ি দিয়াটা পরিচয় আছে না নাই, বুড়ি দিয়া আছে মুখর আমরা কপাল যে চুলের আমরা বুড়ি যাচ্ছে আছে কপালের মনে, এই বুড়ি দিয়া মানুষের একটা পরিচয় আছে না নাই, ইকসাইডও নাই, ইকসাইডও নাই, মাথার চুল নাই, সব ব্যাটিং যদি এক রুকা হয়ে যায় চিন্তা কিনা খার কিনা বেটাই তো হাতগুলি যদি ওলা হয়ে যায়, মাথারও চুল নাই, দাড়িও নাই, মুছও নাই, এখন খে হুয়ার খে নাতি আর খে ভাই হরিণী বলি না হইতো না। তারা এখন মিটিং বাদ দিয়া করার দরজা মারিয়া পিতরা হইবে, আর হাওয়াই এখন অন্য মিটিং শুরু করছে, বাসা যায় গেলে বিপদ আইছে, আমার তারা আল্লাহর দিকে দৌড়ানো শুরু করছে। দুকাবাদ পয়গম্বর মুসা নবীর খেদমত কিয়া কইল, আল্লাহর নবী উকইনর দল বন্ধ করো, আমরা আর কোনদিন আল্লাহর বিরোধিতা করতাম না, আল্লাহর প্রতি ঈমান লই আইমু, আপনি দয়া করে উকইন বন্ধ করো। উকইনর দল থাকি উকইনর দল দেখো জমিন থেকে উঠিয়া যাইতা, আমরা বুঝে নাইছি উকইনর দল আল্লাহর গজব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে দোয়া করলা, আল্লাহ কারণ নবী আপনার কাছে তো কোনো ধোঁকাবাজি নাই, তারা তো সরল সিধা মানুষ। ও মুসলমান, হিংসাও নাই, অহংকারী নাই, বান্দা কইছে সিধা হই যাইব। মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ উকইনর দল জমিন থেকে উঠাও, তারা তোমার উপরে ঈমান আনবো, তারা তুমি আল্লাহর কদম সিজদা করতে রাজি। আল্লাহ লগে লগে উকইনর দল হরাই দিলা, সুবহানাল্লাহ। উকইনর দল যখন হরি গেল, আস্তে আস্তে দাড়ি মুছতে বাড়ানো শুরু হয়েছে, সিনাসিনি শুরু হয়েছে, আল্লাহ থেকে তারা পড়াশোনা আছে। কিছুদিন পরে ঘোষণা করে দিলাম মুসা আলাইহিস সালামের লগে যুদ্ধ করতে। কার লগে? মাতো না কেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের উম্মতের লগে তারা যুদ্ধ ঘোষণা করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, তারা
তো যুদ্ধ করতে চার, যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ, আমি সামনে ওদের মোকাবিলা করি। আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমার তো চিন্তা করার কোনো দরকার নাই, আমি আরো একজন সেনা বাহিনী মোতায়েন করতেছি। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাইরাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিয়া। আল্লাহ পাক বলেন, এবার জাফাদিয়া জমিন ফাটায়া দিলাম। জাফাদিয়া বেঙ্গরে বলা হয় কি তারে কয়, ধরে করে খাও কি তারে কয় বেং। আপনারা কইবা বেঙ্গে আবার কিতা করব? ও মুসলমান, হাজার নাই, লাখ নাই, কোটি নাই, অগণিত ব্যাং জমিনের মধ্যে অবতরণ করলা। সুবহানাল্লাহ। বেঙ্গর দল জমিন হইয়া মিটিং হইয়া ফিরাউন বাহিনীর সাথে সামনে মোকাবিলা করা যায়। সুবহানাল্লাহ। জোরে করে কইতে জানি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হরকে মোকাবিলা করতে বেঙ্গে। বেঙ্গর আমির আছে না নাই, নেতা আছে না নাই? আমরা তো মসজিদ যদি নেতা বানান লাগে না, আরো হয়তো নবই যেতে চাই। মিটিং এখন বইলে সেই নবান আমিও নেতা, এই নবান আমিও নেতা, সব নেতাবাদ লাগে বাদে বেড়া ধরে ধরে দিনে ধরে না। মুসলমান বাবারা আমার ভাইরাগণ, বেঙ্গল নেতায় ডাক দিল, বেঙ্গল দল জমা হও। এবার সব বেঙ্গল দল জমা হইয়া কি করা যায়, আমরা ফিরাউন বাহিনীর সাথে কেমনে মোকাবিলা করব? মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হইল, ফিরাউন বাহিনী মুসা নবীর সঙ্গে লড়াই করব, আল্লাহর দ্বীনের সাথে লড়াই করব। আমাদের কাছে লাঠি নাই, তলোয়ার নাই, আমরা বেঙ্গল দলে তো লাঠি নিয়ে মোকাবিলা করতে পারবো না। তবে দুনিয়ার মধ্যে লড়াই করতে হইলে মানুষের যদি লড়াই করে শক্তির দরকার আছে না নাই? আছে না নাই? এই শক্তি অর্জন করতে হইলে দুইটা জিনিস লাগে, একটা হইল টাইম মতো ঘুমানি, আর একটা হইল টাইম মতো খাওয়া। বেঙ্গল দলের মিটিং এর মধ্যে চূড়ান্ত ফয়সালা হলো, ফিরাউন বাহিনীর যদি খালি বন্ধ করে দিতে পারি, ঘুমানিও বন্ধ করে দিতে পারি, ওরা দুর্বল হয়ে যাবে, মুসা নবীর মোকাবিলা করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার বেঙ্গল দল জমিনের মধ্যে ছড়িয়ে পড়লা, মানুষের ঘরে ঘরে ব্যাগ, সুলায় সুলায় ব্যাগ, টৌয়ে টৌয়ে ব্যাগ, খড়াইয়ে খড়াইয়ে ব্যাগ, বিছনার তলে ব্যাগ, বিছনার উপরে ব্যাগ, বালিশের মধ্যে ব্যাগ, পাঞ্জাবির পকেটও ব্যাগ, মাথার মধ্যে ব্যাগ, ফিটির মধ্যে ব্যাগ। ভাত আর খাইতে দেয় না, ভাতর টোপ বাইনে 100-200 গিয়া তরমুজ দেওয়া যায়, খড়াই বাইনে 500 বাইনে গিয়া আগুন তলে দিলে মরতে রাজি, কিন্তু তরকারি হইতে আমরা দিব না। সুবহানাল্লাহ। এর বাদেও যদি কোনো কৌশল করি ব্যাং হরাইয়া মুখে দিতে দি ভাত হারাইতে চাইতে, ভাত হারাইবার আগে ব্যাং বাইতে দিতে খালি বন খা ভাত খাইতে গেলাম। মুসলমান বাবার আমার ভাইরাগণ, বেঙ্গল দলের খানি বন্ধ, ফিরাউন বাহিনীর খানি বন্ধ হয়ে গেল। ওরা এখন আর খানি গাইতে পারে না, কারণ জমিনও এমন কোন জায়গা নাই যেখানে ব্যাং নাই, ঘুমাইতেও পারে না। রাত্রে একটা মানুষ ঘুমানির পরে বেঙ্গল দলে যদি বেরিয়ে দেন ঘুমানি বলে পৌঁছায়, আপনি এনতে গিয়া যদি হুতার বাদে যদি আখটা খোলা ব্যাং দেখি না, মশারির তুলে মশারি মাসের বের হারিয়ে পারে পারে বুঝতে পারে তো দেবো এটা লাগি খোলা ব্যাং দেখছে ফুসকুই দিব। হ্যাঁ, আরে 2-2,500 যদি ব্যাংকে যদি বেরোয় এগুলো আর ঘুম আসেনি, ফুটার বাদে কয়েকটা যদি গিয়া ফুটোর বাদে লে আসলো কোনো দিকরা দিয়া এগুলো ঘুমাইতে পারবো না। বলতে কয়েকে খানোর নতুন যদি খামড়ায়, আরো কয়েকে ভাত খামড়ায়, আরো কয়েকে পিনি পায়, আরো কয়েকে গলা পায়, আরো কয়েকে ফটোর উপরে উঠে যাইতে ঘুমিয়ে উঠে ঘুমোর লাইন আছে। ফিরাউন বাহিনীরে বেঙ্গল সিদ্ধান্ত দুইটা, কয়টা সিদ্ধান্ত? একটা হইলো খাইতে দিতাম না, আর একটা হইলো ঘুমাইতে দিতাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালি বন্ধ। এবার ফিরাউন বাহিনী ঘুমাইতে পারে না। আল্লাহর বান্দারা, ফিরাউন
বাহিনী এই বিছনাতে ঘুমাইব ওই বিছনার মধ্যে ফিরাউন তো ফিরাউন বাহিনী উঠবার আগে 1000 2000 5000 ব্যাং একটা রেস্তারে দরিয়া বিছনা তার আগে হুতিরন আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার ব্যাঙ্গর তোমার কারণে তারা বিছনার মধ্যে উঠতে পারে না করতে গিয়ে 12000 করে বেটা যাইতো গিয়া পাঞ্জাবি লইয়া দেখে তো ফটো করি গেছুন ব্যাঙ্গে পুরাত লাগছে পিটিতে সেই হতে পড়া শুরু হইছেন বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এই অবস্থায় ফিরাউন বাহিনী দেখলো বাসার কোনো লাইন নাই ভাই হাম্বর দাও মুসা নবীর কাছে দাও আর ভুল করতাম না আমরারে মাফ করে দাও আল্লাহর কাছে দোয়া করো এটা আল্লাহর গজব কোনো সন্দেহ নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলা মালিক বেঙ্গর দল জমিন থেকে আপনি উঠাও এদের কারণে তারা পরেশান হয়ে গেছে এবার তারা ঘোষণা করতেছে ঈমান লইয়া আইব আল্লাহ বেঙ্গর দল সরাইয়া দিলা ওই ফিরাউন বাহিনী আবার দুকাবাজি শুরু করলা আল্লাহ পাক বলেন ওয়াদামা এবার তাদের উপরে রক্ত নাজিল করলাম কুয়ার পানি রক্ত ফিশারির পানি রক্ত নদীর পানি রক্ত কুয়ারের রস রক্ত নারকেলের রস রক্ত ও মুসলমান কোন জিনিস সিফা মারলে ওই রসটা পর্যন্ত রক্ত হয়ে যায় একটা কুয়ার থেকে বনি ইসরাইল পানি খায় ফিরাউন বাহিনী পানি খায় কুয়ার থেকে বালতি দিয়ে বনি ইসরাইলের পানি উঠাইলে পানিটা পানি হয় কিন্তু ফিরাউন বাহিনী পানি উঠাইলে রক্ত হয়ে যায় আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার মুসলমান বাবারা আমার বাইনগল আল্লাহ পাক বলেন আয়াতুল মুফাসসালাত এইভাবে আলাদা আলাদা নিশানি নাযিল করলাম ফাস্তাকবারু তারপর অহংকারী হলো ওয়াকানু ফাস্তাকবারু ওয়াকানু কওমান মুজরিমিন এরা মুজরিমের দলভুক্ত হইল আল্লাহর বান্দারা ফিরাউন বাহিনী আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে তাদের উপরে আল্লাহ গজব নাযিল করেছে শেষ পর্যন্ত ফিরাউন বাহিনী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মারার জন্য মুসা নবী এবং মুসা নবীর উম্মতরে খাতায় লয়ে গেছে যখন লোহিত সাগরের সামনে পয়গম্বর মুসা আল্লাহর কাছে একটা ডাক দিছেন মালিক ডাইনে তারা পাবে তারা পিছনে তারা সামনে লোহিত সাগর কেমনে বারবার এদের কাছ থেকে কেমনে বাঁচি আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও পয়গম্বর মুসা চিন্তার কোনো দরকার নাই হাতর লাঠি দিয়া সাগরের মধ্যে পানি মারো না পয়গম্বর মুসা পানি মারলা সঙ্গে সঙ্গে লোহিত সাগরের মাঝখান দিয়ে 12টা রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত হয়ে পারে চলে গেল আর ফিরাউন তার দৌড়ে ডুবিয়ে মরল ও মুসলমান বাবারা আমার ভাই নকল এই ঘটনার দ্বারা কিতা বুঝলা আল্লাহর সাথে নাফরমানি করলে ধোঁকাবাজি করলে বিপদ আছে না নাই আখির জমানার উম্মত আমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ মজহবের মানুষ ও মুসলমান আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছি আল্লাহর নাফরমানি করতেছি আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি যদিও প্রকাশ্য কোনো গজব আসে নাই বিপদ আসে নাই কিন্তু কবর যাবার পরে বিপদ আসে না নাই আল্লাহর নবী বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন কবরটা খেউরর লাগি জান্নাতুল বাগান আবার ওই কবরটা খেউরর লাগি জাহান্নামের ঘাড়া এই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাইব আল্লাহর প্রত্যেক নির্দেশনা মানব আল্লাহর হুকুম লঙ্ঘন করত না ওই বান্দার কবর হবে জান্নাতুল বাগান হয় সুবহানাল্লাহ আর যেই বান্দা নামাজ ছাড়িয়া যাইব রোজা খাইয়া যাইব মিসামাত দিয়া যাইব ফরর হক খাইব জিনা করব ওই বান্দার কবর হবে জাহান্নামের গাড়া যুবক ভাই আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া যাইতাম রাজি আছো তো ইনশাআল্লাহ হাত উঠে বলেন ইনশাআল্লাহ তো বাবাজিরা আমার ভাই নকল আমি বুঝ ভাইয়ের আপনারা কষ্ট কথা লাগে আমারও ওয়াজে লাইন দেন না কারণ এই লাইনের এই মাগুল নাই বুঝলি বা আগামীতে যদি আল্লাহর হুকুম হয় তারা কাছে লাইন ইনশাআল্লাহ বয়ান করব আমিও হেরান হয়ে আইছি আগে বাজার না কোনো বয়ান আসবে যাই আর এই তো দেরি হয়ে গেছে আপনারা সিন্নিয়ে পেরেশান হচ্ছে সিন্নি খাওয়ার বাদে মানে দেখে এরপরে আপনারা 12টা বাজে গেছে অনেক মানুষ তোমার জোরের সময় আসছে ইলা হইতে পারে না কেউ আসার সময় হয়েছে ইলা হয়েছে যাই হোক তোরা 2-4টা কথা কইলাম
ও আল্লাহ খোফা হনাতে আমল করার তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قادر قدرت داري والكمال أنت حسبي أنت ربي ذو الجلال. তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার মগর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া আল্লাহ, আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা কইলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে আল্লাহ দয়া করি আপনি আমারে মাফ করিয়া দেন। শুদ্ধ জায়গাটা কইলাম আপনার বান্দা আপনার কলবের ভিতরে ঢুকাইয়া দাও পানি। আমরা গুনাহগার সিয়াকার খাতাকার নাফরমান বল আপনার শাহী দরবার কোরআনের মাহফিল প্রসাদ কান বাড়াইছি আল্লাহ। আপনি আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করে দেও। গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, গুনাহ শিরকি করছি, গুনাহ বিদআত করছি। আয় আল্লাহ, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, জবান দিয়া গুনাহ করছি। আয় আল্লাহ, तमाम জিন্দেগির গুনাহ থেকে আমরা তওবা করি আর মালিক আপনি আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করে দেও। আয় আল্লাহ, আপনি আমরার মাই বাপকে মাফ ফরমাও। এই মাহফিলের মধ্যে অনেক ভাই বসা আছে, বাড়ি গিয়া মা কয়ে ডাক দিত জায়গা নাই, বাবা কয়ে ডাক দিত জায়গা নাই। ওই মা বাবা লন্ডন আমেরিকা থাকলে একবার হইলেও খবর নিত, কিন্তু না না, মাত্র 3.5 হাত মাটির নিচে এমন একটা জগৎ তারা আছে, এই সন্তান মা বাবার কবর দ্বারে দিদায় একবারও খবর লইতে পারে না। ও মা, তোমার কোনো অসুবিধা নেই, মা তোমার কোনো কষ্ট নেই, বাবা তোমার কোনো কষ্ট নেই। যেই জমিনের খবর লওয়া যায় না ওই জমিনও তারা কিলা শুনে আমরা জানি না। তার মা নাই, বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকের এই মাহফিল বসার বরকতে মা বাবার কবরকে আপনি জান্নাতুল বাগ বানাইয়া দেও আল্লাহ। আপনার যারা মা বাবা হায়াতে আছেন হায়াত বাড়াই দেও আল্লাহ। আল্লাহ, আপনার মধ্যে যার যে বিমার আছে আপনি শিফা করে দাও আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ। আপনার মধ্যে যে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার কোন লাইন নাই, কুদরতি সাহায্য দিয়া ঋণ পরিশোধ করার তৌফিক দেও। আয় আল্লাহ, খাস করে এই মাদ্রাসার ভিতরে আপনি কবুল করবা, এই মাদ্রাসার আসাতিযাকে আপনারা কবুল করবা। আয় আল্লাহ, যারা 6-7 হাজার 10 হাজারের ভিতরে জীবন কাটাইতরা, অথচ এরকম কোন যুবক বেঙ্গলোরের জমিনে গেলে, চেন্নাই গেলে 25,000 30,000 টাকা কোম্পানির মালিকের ভিতরে আল্লাহ, কিন্তু ওই যুবকরা দেয় নাই কেবলমাত্র তোমার খুশি করার জন্য, তোমার কোরআন তোমার দ্বীনের হেফাজত করার জন্য। ওরা সব কিছু ত্যাগ দিয়া মাত্র 5,000-6,000 টাকার মধ্যে বছরের পর বছর খাতায়া দিতেছে। আল্লাহ, তুমি উলামায়ে কেরামদের সেই মেহনত কবুল করবা। আয় আল্লাহ, এই মাদ্রাসার তালেবানদের কবুল করবা।
এই মাদ্রাসার থেকে হাফিজে কোরআন হল আলিম দ্বীন হল বানায়া দাও আল্লাহ। ও আল্লাহ এই মাদ্রাসার কমিটির কবুল ফরমাও। ও আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা কেরাম কবুল ফরমাও। এলাকার মুরব্বী জওয়ান হল কবুল ফরমাও। মা বোন করে কবুল ফরমাও আল্লাহ। এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে তোমার গাইবে খাজানাত থেকে পুরা করে দাও আল্লাহ। তুমি আসলে নাই নাই রে আসলে নাই তাই পারো, তুমি চাইলে তো তোমার কুদরত থেকে পাঠাইয়া দিতে পারো। ওলামায়ে কেরাম বল খান দুয়ারে দুয়ারে যাইতা। ও আল্লাহ তুমি মওলাই যদি চাও তো তোমাদেরকে তুমি তো অন্যর কাছে মাথা নত করাইতে দেয় রে আল্লাহ। আল্লাহ তোমার কুদরত থেকে তুমি সাহায্য করে দিয়া মাদ্রাসার तमाम জরুরিয়াত রে পুরা করে দাও। আয় আল্লাহ আমার পক্ষ থেকে কোটি কোটি দরুদ সালাম সোনার নবীর রওজাত পৌঁছায়া দাও। নবীজির খাতির আমরা দুআর কবুল মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।